আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীমের 3টি আয়াত এমন আছে, এই 3টে আয়াতকে যদি আপনি প্রত্যেক দিন মাত্র একবার করে পড়েন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশাকে পুরো করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনের আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে পূরণ করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট বড় 70টা হাজতকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যার ফায়দা, যার উপকার আপনিও লাভ করবেন, আপনার পরিবার, আপনার সন্তানরাও এর উপকার, এর ফায়দা লাভ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই আমলটি করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। এর মতলব হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরই আপনাকে জান্নাত দান করবেন। এর মতলব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরই আপনাকে কবরের জিন্দেগিতেও শান্তিতে রাখবেন এবং কবর থেকে যখন আপনি কিয়ামতে উঠবেন সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম সুযোগেই আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি বিশেষ রহমতের নজর দেবেন, অর্থাৎ বিশেষ দয়া রহমত আপনার উপরে নাজিল হবে, যার ওসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বড় বড় কাজে সফলতা দান করবেন। অর্থাৎ আপনি অনেক কিছু লাভ করতে পারবেন, অনেক মঙ্গল লাভ করতে পারবেন, অনেক ভালাই, অনেক উপকার আপনি লাভ করতে পারবেন, যেগুলো লাভ করা অত্যন্ত কঠিন, অত্যন্ত শক্ত, যেটা লাভ করা একেবারেই সহজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রহমতে সেই কঠিন জিনিস যেটা আপনার জন্য উপকার, যেটা আপনার জন্য মঙ্গলময়, আল্লাহ পাক সেটাও দান করে দেবেন। প্রিয় দর্শক, খুবই পাওয়ারফুল এবং বরকতপূর্ণ একটি আমল। তো প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীমের ওই মূল্যবান 3টে আয়াতকে আমাদের প্রত্যেক দিন একবার করে পড়তে হবে। প্রিয় দর্শক, আর পড়ার সময় হচ্ছে ফজরের নামাজের পর। ফজরের নামাজের পর মাত্র আপনি একবার করে পাঠ করুন। প্রিয় দর্শক, আর সেই 3টি আয়াত হচ্ছে সূরা বাকারার 255 নম্বর আয়াত, 256 নম্বর আয়াত আর 257 নম্বর আয়াত। প্রিয় দর্শক, 255 নম্বর আয়াত হচ্ছে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম থেকে একেবারে শেষ পর্যন্ত। তারপরে 256 নম্বর আয়াত, যেটা শুরু হচ্ছে লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। এর পরের আয়াত হচ্ছে 257 নম্বর আয়াত, যেটা শুরু হচ্ছে এইভাবে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা সাহাবুন নার হুম ফিহা খালিদুন। তো প্রিয় দর্শক, সূরা বাকারার এই 3টি মূল্যবান আয়াত, 255 নম্বর আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি, 256 নম্বর আয়াত আর 257 নম্বর আয়াত। প্রিয় দর্শক, এই 3টে আয়াত মাত্র একবার পাঠ করুন ফজরের নামাজের পর। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় বড় উপকার, ফায়দা আপনাকে দান করবেন যা আপনি কখনো চিন্তা করতে পারবেন না, যা কল্পনা করতে পারবেন না। আপনি যদি এই আমলটা করার সময় আর একবার সূরা ফাতিহা পড়তে পারেন, অর্থাৎ আলহামদু শরীফ, এই আমলটা যখন আপনি করবেন সাথে যদি আপনি সূরা ফাতিহা একবার পড়ে নিতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পর জান্নাতের উঁচু মাকামে আল্লাহ পাক আপনাকে পৌঁছে দেবেন। অর্থাৎ জান্নাত তো দান করবেনই, কিন্তু জান্নাতের যে ভিআইপি স্টেজ আছে, ভিআইপি স্তর আছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সবচাইতে জান্নাতের উঁচু স্তরে, ভিআইপি স্তরে আল্লাহ পাক আপনাকে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমলটা তাহলে হলো একবার আলহামদু শরীফ পড়া, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আয়াতুল কুরসি পড়া এবং তারপরের 2টি আয়াত পড়া, 256 নম্বর আয়াত আর 257 নম্বর আয়াত। ইনশাআল্লাহ আমলটা করুন, এর ফল আপনি অবশ্যই পাবেন।